যারা নাস্তিক কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ মানি না, কয় নাকি? কয় না আল্লাহ নাই, কিছুই নেই, আল্লাহ বলতে কিছু নেই, দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই। কিন্তু একটা কথা মানে, কয় ম্যান ইজ মর্টেল, মানুষ মরণশীল, এটা মানে। কিন্তু অন্যটা না হোক, কিন্তু মানুষ মরবে, এটা স্বীকার করে। মানুষকে মরতেই হবে, মানুষকে যেতে হবে, এই কথাটা স্বীকার হয়। কিন্তু তারা বলে আল্লাহ নাই। তারাও কিন্তু আমাদের ভাই। আকায়ে নামদার তাজদারে মদিনা নূরে মুজাসসাম সরকার দো আলম সরওয়ারে দো জাহান রহমাতুল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শামিল করে আমাদের কলিজা ধন্য করেছেন, আমাদের কফল ধন্য করেছেন, আমাদের জিসম ধন্য করেছেন। জোরে জোরে চিৎকার দি বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকে আমি আপনাদের কাছেই, আমি একজন মুসাফির মানুষ, আমি চট্টগ্রামের মানুষ। আসলে চট্টগ্রাম থেকে আজকেই আসছি, যেহেতু গতকালকে ফাউন্ডেশন থেকে টেলিফোনও করছেন, আর আমি ওয়াদা দিয়েছি, যেহেতু ওয়াদা দিয়েছি যথারীতি হাজির হওয়ার চেষ্টা করেছি। জোরে বলে আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করব, আল্লাহ তাআলা যতটুকু আমাকে বলার তৌফিক দিবেন আমি চেষ্টা করব বলার জন্যে। আল্লাহ তাআলা আপনারা দোয়া করেন, আপনাদের অল্প সময়ের ভিতরে আমি আমার বিষয়বস্তু আমাকে বেঁধে দেওয়া হয়েছে মদিনা সনদের আলোকে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা সনদের আলোকে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ের উপরে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। তা আমি বলতে চাই যে আপনাদের সামনে মদিনা সনদটা এটা আসলে কি, এটা তো জানা দরকার, ঠিক কিনা? অনেকে কিন্তু জানেন না মদিনা সনদ কি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় যখন গেলেন, মদিনায় যাওয়ার পরে সেখানে আল্লাহ রাসূল যখন আনসার এবং মুহাজিরদেরকে একত্রিত করলেন, সেখানে ইহুদিরাও ছিল, নাসারাও ছিল, সবাই ছিল সেখানে। হুজুর সেখানে যাওয়ার পর সর্বপ্রথম নির্মাণ করছেন মসজিদ। জোরে বলি আলহামদুলিল্লাহ। 2 নম্বরে আনসার মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছেন। ভাই ভাই ভ্রাতৃত্ব মহব্বত সৃষ্টি করার জন্য যে কাজ করার দরকার সেটাই হুজুর করেছেন। রাষ্ট্র পরিচালনার জন্য একটা সনদ, একটা গঠনতন্ত্র হুজুর সবাইকে নিয়ে একটা সনদ তৈরি করেছেন। এটাই হচ্ছে মদিনার সনদ। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ হুজুর যখন গেলেন সেখানে যাওয়ার পরে সেখানে একটা গঠনতন্ত্র, আপনি যে একটা কমিটি করলে একটা গঠনতন্ত্র হয় কিনা বলেন? একটা সাধারণ একটা কমিটি হলে একটা গঠনতন্ত্র হয়। এটা কেমনে কিভাবে হবে, কে কিভাবে চলবে, কিভাবে কি হবে, কয়দিনের ভিতরে আপনার এই বৈঠক করার জন্য নোটিশ করবে, তারপর কিভাবে আসবে, কিভাবে বৈঠকে কতদিনের মাধ্যমে হবে, আবার কিভাবে করে সভাপতি তাদের কি দায়িত্ব, এই জন্য একটা গঠনতন্ত্র হয়। এটা কি বলা হয়? সনদ। এই সনদটা হুজুর রেডি করেন। রেডি করার পরে মদিনাতে এই যখন এই যে সনদটা যখন রেডি হয়ে গেল, তখন সেখানে বেশি ছিল মদিনার আদিম পৌত্তলিকতায় যারা ছিল তারা বেশি ছিল, যেহেতু আগে থেকে তারা সেখানে ছিল। এরপরে বিদেশি ইহুদি সম্প্রদায় ছিল, নাসারা সম্প্রদায় তারাও ছিল। তাদেরকে নিয়ে হুজুর সেখানে একটা যে সনদ তৈরি করেছেন, সেই সনদের মাধ্যমে মদিনার সনদ রেডি হয়ে যায়। মদিনার সনদ রেডি হয়ে যাওয়ার পরে সেখানে প্রথম শর্ত হয়েছিল যে যারা আনসার মুহাজির, এরপরে ইহুদি নাসারা যারা থাকবে, তারা একজন আরেকজনকে সহযোগিতা করবে, সহমর্মিতা করবে। 2 নম্বর হলো তারা যদি মদিনায় যদি কখনো যদি আক্রান্ত হয়, উভয় পক্ষে ওই আক্রান্ত থেকে বাঁচার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে সেখানে অংশগ্রহণ করবে। আচ্ছা, এরপরে আরেকটা সেখানে সেই সনদের ভিতরে লেখা হলো, কি লেখা হলো সেটা হলো যে একজন যে হিংসা, বিদ্বেষ, জিজ্ঞাসা এই সমস্ত দিকে দূরে থাকার জন্য উভয়ের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবে। কিন্তু দেখা গেল অতীতের আবহমান কাল থেকে আল্লাহ রাসূলকে কুরাইশরা সেখানে থাকতে দিল না, হুজুরকে তার কথা বাস্তবায়ন করতে দিল না। ওই নেশা তাদের মাথার ভিতরে চলে আসলো, তারা বিরুদ্ধাচরণ করে দিল, শুরু করে দিল। এটা যেতে না যেতেই ইসলামের প্রথম যুদ্ধ বদর চলে আসলো। জোরে বলি সুবহানাল্লাহ। নিজের অস্তিত্ব টিকানোর জন্য বদরটা, অস্তিত্বকে রক্ষা করার জন্য বদরটা আসলো। তো আমি কালামে কাদিম থেকে আপনাদের সামনে
আমার যে বিষয়, সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই। আমাকে যে বিষয়টা বেঁধে দেওয়া হয়েছে, সেই বিষয়টা হলো ভ্রাতৃত্ববোধ করার জন্য, ভ্রাতৃত্ববোধ সংরক্ষণ করার জন্য কি কি কাজ আমাদেরকে করা দরকার। অর্থাৎ ভ্রাতৃত্ববোধের মাধ্যমে, সহনশীলতার মাধ্যমে, উদারতার মাধ্যমে আল্লাহ রাসূল কীভাবে ইসলামকে প্রসার করেছেন, নেতৃত্ব কিভাবে দিয়েছেন। আল্লাহ রাসূলের নেতৃত্বের ফলে মদিনাতে একটা ইসলামিক স্টেট প্রতিষ্ঠা হলো। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রাষ্ট্রপ্রধান হলেন, সেনাপতি হলেন, কমান্ডার ইন চিফ হলেন। সেই রাষ্ট্রপ্রধান হওয়ার পরে গোটা পৃথিবীতে দ্বীনের এলাহি ছড়ায় পড়ল, দ্বীন প্রসার হয়ে গেল। আল্লাহ তাআলা সেই কথাটি সূরাতুল হুজরাতের ভিতরে, সেই কথাটি ভ্রাতৃত্ব কীভাবে হবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয়ই মুমিনরা পরস্পরে ভাই। কে বলছে? আল্লাহ তাআলা বলছেন। মুমিনরা কি? জোরে বলেন না, বলতে কি শরম লাগে? না পুলিশে ধরে নিয়ে যাবে নাকি? না, আমার মনে হয় আপনাদের মধ্যে কোনো একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। খন্দকার মাহবুব সাহেব কোনো আওয়াজ দেয় না, মুর্দাবাদীর সামনে কথা বলতেছি। আমরা চিরিঙ্গা হওয়া, একটু জৌলসভাবে কথা বলতে হবে। আমাদের ভিতরে জৌলস, আমরা সেই চট্টলার জমিন থেকে এসেছি, আমাদের সামনে কথা বলার আগে। আপনারা এখানে যারা এসেছেন, আপনারা কি আমরা সবাই মুসলমান না? জোরে সোরে বলি মুসলমান কিনা বলেন? মুসলমান হওয়াতে কি লজ্জা হয় নাকি? তো আপনারা জোরে সোরে চিৎকার দিব, আমরা সবাই মুসলমান। আওয়াজ দিব না, আমরা সবাই কি? আমাদের আইন বিভাগ কি? আমাদের ঠিকানা কি? পরিচয় কি? আমরা মুসলমান। আল্লাহ কি কয় সূরাতুল হুজরাতে? আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। নিশ্চয়ই মুসলমানরা কি? পরস্পরে ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। যদি তোমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব যদি হয়, তাহলে উভয়ে পরামর্শের ভিত্তিতে ফয়সালা করিবে, মিটায় ফেলাও। ভাই ভাই দেশাদেশি পতনের কারণ, ঠিক কিনা বলেন? এটা মিটায় ফেলাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে বেশি করে ভয় করো। কাকে ভয় করতে হবে? কাকে ভয় করতে হবে? আল্লাহকে বেশি করে ভয় করা লাগবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন যে ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। এটা ভাবে তাফাউত। ওয়াত্তাকুল্লাহ এটাকে এত কঠিনভাবে, এমনভাবে ভয় করতে হবে যে ভয়টা আল্লাহ হাজের, আল্লাহ নাজের, আল্লাহ দেখতেছেন, আল্লাহ সামিউম বাসির। যে কোনো মুহূর্তে ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তিনি তাই করতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। আলা আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে কার? আল্লাহর আইন চলবে। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। ইন্না বান্না কান্না লাইতা লাকিন্না লাআল্লাহ। এটা হরফে মুসাব্বাবিল ফেল। লাআল্লাহ আসলে বুঝতে হবে আল্লাহ আশা দিচ্ছেন। উমায়েদের অর্থে এসে থাকে লাআল্লাহ, আশা দিচ্ছেন। আল্লাহ কয় আমি আশা দিতেছি তোমাদেরকে, তোমাদের প্রতি, তোমরা রহমকারীর মধ্যে তোমাদের প্রতি রহম করা হবে। তুরহামুন, তোমাদের প্রতি আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের প্রতি রহম করব। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহম করবেন। আল্লাহ তাআলা রহম করবেন এই কারণে তিনি রব্বুল আলামিন। আর তিনি দুনিয়াতে যে তাকে পাঠিয়েছেন তিনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে রহমতের মূর্ত প্রতীক হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ভাই? কি আমরা ভাই ভাই। মুসলিম মিল্লাত কি? আমরা ভাই। ভ্রাতৃত্ব মূলত এটা, এ ভাই 3 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? একটা হচ্ছে মানবতার ভাই, মনে রাখবেন এটা কি? মানবতার ভাই। 2 নম্বর হলো আপন ভাই। 3 নম্বর হলো দ্বীনি ভাই। কত ভাই? 3। কত প্রকার? 3 প্রকার। একটা হলো কি? মানবতার ভাই। মানবতার ভাই বলতে আমরা যেহেতু আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি মা হাওয়া আলাইহিস সালাম, আমরা তার থেকে আমরা যখন এসেছি, সুতরাং আমরা সবাই এখানে ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, মদুসি, তারপরে সব যারা নাস্তিক, সব হচ্ছে কি ভাই। মুসলমানও ভাই,
হিন্দু যারা, তারা কি ভাই না? তারা কি আমাদের ভাই? তো তারা ভাই। নাসারা ভাই। তারপর আপনার যারা নাস্তিক কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ মারি না, কয় নাকি? কয় না আল্লাহ নাই, কিছুই নেই, আল্লাহ বলতে কিছু নেই, দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই। কিন্তু একটা কথা মানে, কয় ম্যান ইজ মর্টেল, মানুষ মরণশীল, এটা মানে। কিন্তু অন্যটা না হোক, কিন্তু মানুষ মরবে, এটা স্বীকার করে। মানুষকে মরতেই হবে, মানুষকে যেতে হবে, এই কথাটা স্বীকার হয়। কিন্তু তারা বলে আল্লাহ নাই। তারাও কিন্তু আমাদের ভাই। তাহলে এটা কি? মানবতার ভাই। এটা হচ্ছে মানবতার ভাই। আর একটা হচ্ছে আপন ভাই, রক্তের, যেটা মায়ের পেট থেকে, আমাদের পেট থেকে যে আমরা বের হয়ে আসছি, রক্তের ভাই, আপন সহোদর ভাই, এটা হচ্ছে কি? আপন ভাই। আরেকটা হচ্ছে দ্বীনি ভাই। এটা খুব মারাত্মক ব্যাপার কিন্তু, দ্বীনি ভাই, যেটা তাওহীদকে মেনে, রিসালাতের দায়িত্বকে মেনে, মনে প্রাণে একজনের জন্য আরেকজন পাগল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজনের জন্য আরেকজন জীবন দিয়ে দেয়। দ্বীনি ভাই, দ্বীনি ভাই আপন ভাইয়ের চাইতেও মারাত্মক। জোরে বলেন ঠিক কিনা? আপন ভাইয়ের চেয়েও মারাত্মক, এত বেশি মারাত্মক, যে মারাত্মক মানে যে কোনো মুহূর্তে যে কোনো বিস্ফোরণ তারা ঘটাই দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে এটা ঘটিয়ে দিতে পারে। আজকে আমরা আমাদের ভিতরে কত দল, রাজনীতিতে শত দল, এরপরে দেয়া সামাজিক পর্যায়ে কত দল, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু সেখানে কি সব কিছু এক না, দুই রকম। আর নিজের জমিনটা নিয়ে তো মারতে গেলে কত রকমের জামিনা, ঠিক কিনা? সেখানে কত রকমের জ্ঞানজাম সৃষ্টি হয়। সেখানে এ মাপটা যখন আপনি দিবেন, সেখানে এই বিভিন্ন রকমের ফায়সালা নিয়ে একটা ঝামেলা আসেই নাকি, সেখানে একটা ঝামেলা কিন্তু শুরু হয়ে যায়। তাহলে সেখানে যে অমীমাংসিত অবস্থা, ওই অমীমাংসিত অবস্থার ভিতরেও দেখা যায় বহু রকমের দ্বন্দ্ব বিদ্বন্দ্ব, কত রকমের দ্বন্দ্ব বিদ্বন্দ্ব আপনার সামনে হাজির হবে। আপনাকে বিভিন্ন কথা তারা বুঝাতে চাইবে, আপনাকে বিভিন্ন রকমের পরামর্শ দিবে, বিভিন্ন দ্বন্দ্ব বিদ্বন্দ্ব তারা সৃষ্টি করবে। এই দ্বন্দ্ব বিদ্বন্দ্বের ভিতরে আল্লাহ তাআলা বলছে যে তোমরা ফাসলেহু, তোমরা একে অপরে পরামর্শ ভিত্তিতে ফায়সালা করো, ঠিক কিনা? একজন এক রাজনীতি করে, আরেকজন আরেক রাজনীতি করে। কি সবাইকে একমত না দুই মত? বিভিন্ন মতের, কিন্তু বিভিন্ন মতের বিভিন্ন পথের, কিন্তু আল্লাহ কিন্তু কি একজন। আর তার কনস্টিটিউশন যেটা, এটা কি একটাই, গঠনতন্ত্র, এটা কিন্তু এক। এটার মধ্যে দুই আছে, এটার মধ্যে দুই নাই। কবি বলছেন মনফিয়াত একে হ্যায় ইস কওম কি নুকসান বিহি এক। ডক্টর ইকবাল বলছেন, দুঃখ করে, মনফিয়াত একে হ্যায় ইস কওম কি নুকসান বিহি এক। আল্লাহ বিহি এক, মদিনা মুনাওয়ারা বিহি এক, নবী এক, বাইতুল্লাহ বিহি এক, কোরআন বিহি এক, सबसे बड़े बात है মুসলমান বিহি এক। মুসলমান যদি এক হয়ে যায় তাহলে কোনো দ্বন্দ্ব বিদ্বন্দ্ব থাকবে সেখানে? কোনো রকমের কোনো দ্বন্দ্ব বিদ্বন্দ্ব সেখানে থাকার কোনো সুযোগ নাই। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য যেভাবে করে আল্লাহ রাসূল যেভাবে প্রতিষ্ঠিত করে গেছেন আমাদেরকে, এই দিনগুলো, এই নিয়মগুলো আমাদেরকে মেনে আমাদেরকে জমিনে চলতে হবে। তাহলেই পরে আমরা ফাকাদ ফাজা ফাউজান আজিমা ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, আমরা মুসলমানরা ভাই ভাই আল্লাহর বান্দায় পরিণত হয়ে যাই। আমরা যদি আল্লাহর বান্দায় পরিণত হতে পারি তাহলে এটাই আমাদের জন্য সফলতা আসবে, নতুবা কি বিফলতা আসবে। জোর বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মদিনাতে ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করতে গিয়ে সেখানে কি বাধা বিপত্তি হয়েছেন কিনা বলেন? হয়েছেন। কিন্তু সেখানে বাধা বিপত্তি হওয়ার পরেও কিন্তু আল্লাহ রাসূল কি বসা ছিলেন? এক মুহূর্তের জন্য ছিল? বসা ছিলেন না। রাসূলুল্লাহকে প্রস্তাব দিল, তার চাচা আবু তালেব, ভাতিজা কাফের বেঈমানরা, তারা প্রস্তাব দিয়ে গেছে, ওগো ভাতিজা জেনে রাখো, তারা বলে গেছে তুমি যে সমস্ত দিনে লাগিয়ে দাওয়াত দাও, আল্লাহর কথা বলো, এটা বাদ দিতে, এটা বাদ দিও, অন্য কিছু তন্ত্রমন্ত্র যা আছে এই সমস্ত মানার জন্য পরামর্শ দিয়ে গেছে। তুমি যদি চাও নেতৃত্ব, যদি চাও তারা নেতৃত্ব তোমাকে উঠাইয়া দিবে, সুন্দরী নারী চাইলে নারীও দিবে, কর্তৃত্ব চাইলে কর্তৃত্ব দিবে, ধন দৌলত চাইলে ধন দৌলত তোমাকে দিবে। আল্লাহ রাসূল বললেন, ওগো চাচা যান, তারা যা বলে গেছে সেটা তো দেওয়া আমার পক্ষে অসম্ভব, কখনো এটা সম্ভব আমি পারবো না। আর যেটা দেওয়া অসম্ভব, ওই আকাশের চন্দ্রটা যদি আমার ডান হাতে এনে দেয়, ওই সূর্যটা যদি আমার বাম হাতে এনে দেয়, এর বিনিময়ে এক মুহূর্তের জন্য আমি তাওহীদের দাওয়াত
বন্ধ করে দেব না। জোরে বলি সুবহানাল্লাহ। तौहीदेर दावत की तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। पीपी की पियाले कौसर लौटेंगे मजहजी भर भर के, इन्ना आतोइना कल कौसर फरमा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। आसमानेर मालिक जे अल्लाह, जमीनेर मालिक से अल्लाह, जन्नतेर मालिक जे अल्लाह, জাহান্নামের মালিক সে আল্লাহ, ইজ্জতের মালিক যে আল্লাহ, বেইজ্জতের মালিক সে আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা মানি না। এর অর্থ কি? আল্লাহ ছাড়া কি কোনো ইলাহা মানি না, আইনদাতা মানি না, বিধানদাতা মানি না, নেতৃত্ব মানি না, কর্তৃত্ব মানি না, শৃঙ্খল মানি না। সংসদে আল্লাহর কথা হতে হবে, বঙ্গভবন চলবে আল্লাহর হুকুমে, মসজিদ যখন আল্লাহর হুকুমে চলে, বঙ্গভবন আল্লাহর হুকুমেই চলবে। মদিনা মুনাওয়ারার মদিনা শরতের এক নম্বর দাওয়াত হলো আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। জোরে বলেন ঠিক কিনা বলেন। মদিনা সনদের একমাত্র কাজ হবে ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে ইহুদি নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মজুসি সবার কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াত পৌঁছায় দিতে হবে। এই ভাষার দাওয়াত পৌঁছায় দিয়ে হাতে হাত ধরে, প্রয়োজনে বুকে বুক লাগাইয়া একসাথে কাতার বন্দী হয়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। কোন রকমের ফেরকা বন্দি, কোন রকমের দলাদলি, আলিয়া কওমি, কেয়ামি বেকেয়ামি, সুন্নি ওই সালাফি, সমস্ত রকমের প্রাচীরকে ভেঙে চুরমার করে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা নাকের ডগায় পথ করে উড়িয়ে দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা। আপনারা কি আমার সাথে একমত না দুই মত? তাহলে কিছু লোকে হাত তুললেন, আরগুলো কি লুলা? কি মেরগা আমার কা মুসলমান লুলা? আমি তো কিছু মনে হয় লুলা হাতে কি ফেরালাইছিস নাকি? হাতে ব্যথা ভাই এরকম নাকি? তো তাহলে কয়েকজন হাত তুলে, আরগুলো কি? আরগুলো কি অবস্থায় আছে? এগুলো হলো কি মুর্দাবাসী, মুর্দার ভিতরে তারা কিছু বুঝে না। অথচ দুঃখজনক হলেও ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, দীক্ষিত মুসলমান, আবাল বৃদ্ধ বনিতা পানি পাচ্ছে না, খাবার পাচ্ছে না, হাহাকার করছে, চিৎকার করছে। ও মুসলমানরা, ইত্তেহাদ দিয়ে, ইত্তেফাক নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহর মিশন নিয়ে এক হয়ে, নেক হয়ে তোমরা এক কাতারে এসে লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, এটার লা ইলাহা ইল্লাল্লাহর এই দাওয়াত, তাওহীদের দাওয়াত, একাত্মবাদ ছড়িয়ে দেওয়ার জন্য আজকে ফিলিস্তিন নির্যাতন মুসলমান আপনাদের কাছে হাহাকার করে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা। আপনাদেরকে চিন্তা হয় কিছু? ফিলিস্তিনিতে মুসলমানরা মার খাচ্ছে, চিন্তা হয়? এমন কোনো দিন নাই নারী পুরুষ 100-এর মতো শহীদ হচ্ছে। কি শহীদ হচ্ছে? আজকে নেটে দেখলাম সামান্য পানি নেওয়ার জন্য তাদের ঘটি বাটি যা নিয়া পাগলের মতো ছুটছে। আর মুসলমান, এটা কি মুসলমানদের হওয়ার কথা ছিল? এটা কথা ছিল? আজকে আমরা ভ্রাতৃত্ববোধের কথা বলছি। ভ্রাতৃত্ববোধ নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের কাছে কি ভ্রাতৃত্ব আমরা রাখছি? আমরা আলিয়া দেখলে কমেরে ঘুরাই এদিকে ফিরে থাকি, মনে হয় যেন জাহান্নামের কীট হাজির হয়েছে। আরে কিরে বাবারে, কি আমরা তো একই, আমরা তো এক, ঠিক কিনা বলেন? তবে আলহামদুলিল্লাহ খন্দকার মাহবুব সাহেব আমার ভাই, খন্দকার মাহবুব সাহেবের সামনেই বলছি, আমার খুব বন্ধুবর। ইনশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ
আলিয়া কওমের প্রাচীর ভেঙে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের আওয়াজ শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা পীর মাসে একটা চেষ্টা করতেছি যে সব কিছু বাদ, সব ভুলে যাও, সব বাদ, আমরা সব একটা ইত্তেফাক দিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে বসে যাব, আমরা একটা প্ল্যাটফর্মে বসে যাব, এক হয়ে যাব আমরা। আর যদি এক যদি হতে পারি, আমাদের সাথে কেউ লড়বে? ইহুদি মুদুসি, নাসারা, হিন্দু মিন্দু, কোনো নাস্তিক, কোনো রকমের কোনো কিছু কেউ আমাদের সাথে টিকবে না। तौहीद की अमानत सीन में है हमारे, मुमकिन नहीं बैठाना नाम निशा हमारा, सीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन सारा जहां हमारा। আমাদের গোটা পৃথিবী আমাদের মুসলমানদের, ঠিক কিনা? 12 লক্ষ বর্গ মাইল, 12 লাখ বর্গ মাইল মুসলমানরা শাসন করেছে, শোষণ করেছে, মুসলমানদের নেতৃত্ব ছিল।